আমাকে যেতে হবে। শুধু একটা কথা মাথায় রেখো তুলি, তোমার বয়সী ছোট্ট যে বৌদিটি এই বাড়িতে এসেছে তোমাদের ঘরের লক্ষ্মী হয়ে, তাকে যেন কোনোদিনও এই বাড়ি থেকে বেরিয়ে না যেতে হয় এভাবে। এই রে, দিদিকে বাঁচাতে গিয়ে আমি বেশি বিপদে ফেলে দিলাম না তো? দিদিকে এতক্ষণ ধরে যাওয়া বা আটকে রেখেছিলাম, এখন আবার দিদি সত্যিকারে চলে না যায়, কি করি এখন আমি? কি করি? রবলি, কিছু একটা ভাব। কিছু একটা ভাব। পেয়েছি 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 পেয়েছি। এবার আমি এক ঢিলে দুই পাখি মারবো। লাভলির সাথে ছেলে খেলা? এই, কোথাও যাওয়া হবে না তোর। সাত করে যে ঝামেলাকে তুই ঘরের মধ্যে ঢুকিয়েছিস, তাকে ঘর থেকে আগে বের করবি, তারপরে নিজে বেরোবি, তার আগে তো যাওয়া হবে না। দেখুন মা, এখন তো এই পরিবারের আমি আর কেউ নই, তাই দয়া করে এই ঝামেলার মধ্যে আমাকে জড়াবেন না। ও, তুই তো জড়িয়ে গেছিস। শুধু তাই নয়, আমাদের সবাইকে তার মধ্যে জড়িয়ে নিয়েছিস। বলেছিলাম, বারবার বলেছিলাম বরণ করিসনি, বরণ করিসনি, সেই তুই বরণ করলি। বের কর, তুই ওকে ঘর থেকে আগে বের কর, তারপরে যাবি। আয় আয়, বের কর। এই যে মা জননী, আমি কিন্তু এই বাড়ি থেকে বেরোবো না, তবে আমি ঘর থেকে বেরোতে রাজি আছি, শুধুমাত্র দিদির কথা শুনে। মানে আমি কিছু বললে তুমি তা শুনবে? আমি বুঝতেই পারছি কাল রাতেটা আমাকে একাই উঠোনে কাটাতে হবে, তবে দিদি তুমি যদি আমার সাথে রাতটা কাটাও তাহলে আমি ঘর ছাড়তে রাজি আছি। তা যদি মা আমাকে ওই ঘর থেকে বের করতে চায় তাহলে সবার আগে দিদিকে আটকাতে হবে, তবেই আমি ওই ঘর ছাড়বো, না হলে কিন্তু আমি ওই ঘর দখল করে নেব। কখনোই ছাড়বো না, কাউকে ঢুকতেও দেবো না। কি করলি তুই? তুই ঘর দখল করে নিবি? খুব বার বেড়েছে তোর। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, ওই ঘর যদি আমি একবার দখল নিয়ে নিই তাহলে আমি আর কাউকে ঢুকতে দেবো না। ঠিক আছে, থাকুক। কি আর করবো, ঠিক আছে, ও থাকুক থাকুক। ঘর বাঁচাতে গেলে তো এটা করতেই হবে, আমাকে ঘরের অলক্ষীকে রাখতেই হবে। থাকুক। এসো দিদি, চলো, এখানে দাঁড়িয়ে আর লাভ নেই, চলো চলো চলো। কেন এরকম করছো তুমি? আমি সবার চোখে খারাপ হয়েছি, তুমিও কি তাই হতে চাও? সে না হয় আমি খারাপ হলাম, কিন্তু তোমাকে আমি কোনোভাবেই খারাপ হতে দেব না। আমার জন্য এত কিছু করো না, আর এইভাবে আমাকে আটকে কোনো লাভ নেই। আমি এখান থেকে চলেই যাব। খবরদার, ময়দান ছেড়ে পালালে কিন্তু একদম হবে না, এটা তোমার জায়গা, আর নিজের জিনিসের অধিকার নিজেকেই বুঝে নিতে হবে। তুমি কোথাও যাবে না। নিজের জিনিস থাকলে তবে তো তাকে আগলে রাখবো। আরে কিছু হবে না, কোকিল আবার ডাকবে, আর কোকিল ডাকুক কি না ডাকুক বসন্ত তো আসবেই। তুমি বুঝতে পারছো না, আমার সব অভ্যেস আছে গো, বাড়ির কাজ না আমি সব নিজেই করতাম, বুঝলে? যেমন জুতো সেলাই থেকে শুরু করে চণ্ডীপাঠ সব। তা তোমার বাড়ি কোথায় সে ব্যাপারে তো কিছুই জানা হলো না। আরে সেসব না হয় পরে হবে, আগে চানটা করে আসি তাড়াতাড়ি, তারপর না হয় একেবারে এসে গুছিয়ে কথা বলবো, কেমন? আচ্ছা বেশ, বলছি যে এক কাপড়ে তো এই বাড়িতে এসেছো, স্নান সেরে পড়বে কি? কি আর করবো বলো, আমাকে এটাই পড়তে হবে, আমার তো আর কোনো উপায় নেই গো। তা বললে হয়? এই শাড়িটা তোমার বিয়ের শাড়ি, খুব যত্ন করে তুলে রাখবে, বুঝতে পেরেছো? কিন্তু কি করবো, আমাকে তো এখন এটাই পড়তে হবে, কোনো উপায় নেই, বললাম না। কোনো ব্যাপার না, তুমি চাপ নিও না। কি জানো তো, বিয়ের শাড়ি না সারা জীবনের সম্পদ হয়,
একদিন তুমি ঠিক বুঝতে পারবে। দাঁড়াও, আমি বরং তোমাকে পড়ার জন্য কিছু একটা দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। চলো চলো চলো, আমার কিছু একটা দাও, কারণ কি শাড়ি না আমি আর পারছি না, আমার অভ্যেস নেই না, হিমশিম খেয়ে যাচ্ছি। শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছ, তাহলে বাদলকে সামলাবে কি করে? বাদল, আরে ওকে তো আমি আগেই সামলে নিয়েছি গো, কিন্তু এই শাড়িটারই ঝক্কি না অনেক, আমার না অভ্যেস নেই না শাড়ি পরার, তাই আর কি এই শাড়িটা এক্ষুনি ছাড়তে হবে গো, আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আমি দিই। বিশ্বাস করো বালককে আমার কিচ্ছু করার ছিল না। এমন ভাবে পুরো ঘটনাটা ঘটে গেল না, মনে হলো যে এক দানে সব গুটি কেউ সাওয়ার করে দিল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। আপনি কান্নাকাটি বন্ধ করুন তো। আর কি হচ্ছে নাকি? হ্যাঁ, ডিভোর্স পেপারে সাইন করে দেওয়ার পর এইভাবে ওকে ওরম ভাবে ঘরে আটকে রাখা যায় নাকি? আমি তো সেটাই এদেরকে বোঝাতে পারলুম না, বুঝতে পেরেছো? শোনো, তাড়াতাড়ি এমন কিছু একটা করতে হবে যাতে এই দুটোকে বিদায় করতে পারি, নাহলে কিন্তু মা আমাদের কাজ হবে না। আপনি দয়া করে আর কিচ্ছু করবেন না, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি আসছি ওই বাড়ি। তুমি এখন এখানে এসো না মালকী, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে, ওরা তোমার উপরে সন্দেহ করবে আর আমাদের পুরো প্ল্যান ভেস্তে যাবে। আমাদের না কিছু একটা ভাবতে হবে, একটা প্ল্যান করতে হবে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। তাহলে এখন কি করবো? এখন কিছু করতে হবে না, মানে এখন তুমি তোমার জায়গায় বসে ভাবো, আমি আমার জায়গায় বসে ভাবি, তারপরে দুজনে মিলে কিছু একটা প্ল্যান করবো, বুঝতে পেরেছো? এই আমি রাখছি, পরে ফোন করবো। তো প্ল্যান করে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করলাম, সবটাতে জল ঢেলে দিল। কে হই?